চন্দ্রকেতুগড় বেড়াচাপা বসিরহাট কলকাতা রোডের মধ্যে পড়ে। ঐতিহাসিক একটা জায়গা। প্রকৃতপক্ষে আমরা বিখ্যাত ঐতিহাসিক টলেমির নাম শুনেছি। টলেমির জিওগ্রাফিয়া বইতে উনি 150 বিফোর খ্রিস্ট এরাতে এটা মেনশন করেছেন। চন্দ্রকেতুগড় চন্দ্রকোটাস বা চন্দ্রকেতু এই নাম অনুসারে, যেটা পরবর্তীকালে মেগাস্টিনিসের লেখায় এই সভ্যতা বা সাম্রাজ্যের উল্লেখ পাওয়া যায়। এইটা হচ্ছে যে রুইন্সটা আছে সেটার এন্ট্রি পয়েন্ট। প্রকৃতপক্ষে খুঁজে পাওয়া যে ঐতিহাসিক জিনিসগুলো সেগুলো বিভিন্ন ভারতীয় মিউজিয়ামে বা বৈদেশিক বিদেশের মিউজিয়ামে রাখা আছে। বুঝতেই পারছেন এই অংশগুলো দেখে ইতিহাসের ছোঁয়া প্রত্যেকটা ইটের মধ্যে রয়েছে। আইআইটি খড়গপুর থেকে আর্কিওলজিক্যাল স্টাডি হিসাবে চন্দ্রকোটাস, যা কিনা চন্দ্রকেতু খুবই শক্তিশালী এক রাজা ছিলেন, গাংরি দল এই গোষ্ঠীর, এই সাম্রাজ্যের। উপরের দিকটা পরে আসবো। আমার মনে হয় আপনারাও ইতিহাসের ছোঁয়াটাকে কিছুটা হলেও এগুলো থেকে অনুভব করতে পারছেন। হয়তো সেইভাবে রক্ষণাবেক্ষণ এই মুহূর্তে নেই, কিন্তু তবুও এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা বিশেষ পয়েন্ট। প্রত্নতাত্ত্বিক বা এই সমস্ত ঐতিহাসিক স্থানগুলোর উপরেই কখনোই নোংরা করা উচিত না, বা এই জায়গাগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়া উচিত না। এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও থাকে। একটা সিঁড়ির অংশ দেখা যাচ্ছে। হয়তো এই ঘাসের তলায়, মাটির তলায় আরও অনেক এই ধরনের অংশ পড়ে আছে, যেটা কোনো এক সময় হয়তো আরও এক্সকাভেশন হবে, খোঁড়াখুড়ির কাজ হবে, আবারও পাওয়া যাবে এই ডিবিগুলোর মধ্যে থেকে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ বলা হয় একসময় বিদ্যাধরী বা আদি গঙ্গার এই জায়গাতে তার অববাহিকা ছিল, এই জায়গা থেকে বয়ে যেত। অ্যাকচুয়ালি চন্দ্রকেতুগড় হলো তৎকালীন প্রাচীন সময়ের একটা বিখ্যাত পোর্ট সিটি বা টাউন হিসাবে বলা হয়। মাটির তলায় এই ইতিহাস এখন আমাদের নজরে। প্রকৃতপক্ষে চন্দ্রকেতুগড় প্রি মৌরিয়ান, তারপরে মৌরিয়ান এবং পরে গুপ্ত, অ্যান্ড আফটার অল শেষে পাল সেন বংশের ছোঁয়া এই জায়গাতে পাওয়া যায়। জায়গার সব থেকে উঁচু অংশ থেকে পুরো জায়গাটা দেখার চেষ্টা করছি। আচ্ছা,
একটা সংক্ষিপ্ত বিবরণ এই জায়গাতে দেওয়া আছে, আর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিছু ইনস্ট্রাকশন। চন্দ্রকেতুগড় জনপদ এবং তার অদূরেই অবস্থিত যে খনামিহিরের ঢিপি, এই জায়গা থেকে প্রাপ্ত যে সমস্ত ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক বস্তু, মিস্টার দিলীপ কুমার মৈতে ওনার ব্যক্তিগত কালেকশনের মধ্যে ছিল, যিনি একজন শিক্ষক এবং অ্যামেচার আর্কিওলজিস্ট। পরবর্তীকালে রাজ্য সরকারের উদ্যোগে এই ঐতিহাসিক স্থান থেকে 800 মিটার দূরে সংগ্রহশালাটা নির্মাণ করা হয় এবং বর্তমানে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ সরকারের একটি অতিথিশালা ছিল, সেই ঘরটিকেই এই মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। প্রতি সোমবার মিউজিয়ামটি বন্ধ থাকে, বাকি দিনগুলো কার্যকর থাকে। কোনো রকম এন্ট্রি ফি লাগে না। আমরা সকলেই জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ওনার সভার একজন অন্যতম সদস্য ছিলেন, বা নবরত্নের মধ্যে একজন ছিলেন বরাহমিহির। তিনি নিজে একজন গণিতজ্ঞ এবং জ্যোতিষবিদ ছিলেন। পরবর্তীকালে তার পুত্রবধূ অর্থাৎ খনা, মতানৈক্য থাকলেও ঐতিহাসিকদের মতে খনার অ্যাকচুয়ালি জন্ম শ্রীলঙ্কাতে এবং তিনি ছিলেন বরাহমিহিরের পুত্রের বধূ এবং তিনি জ্যোতিষবিদও ছিলেন, যেটা বরাহমিহির এবং তার পুত্রের কাছ থেকে শিক্ষাস্বরূপ সে লাভ করে। চন্দ্রকেতুগড়ের এই যে ঐতিহাসিক স্থান, এই স্থানটাকেই ঐতিহাসিকরা খনামিহিরের ঢিপি নামে চিহ্নিত করে, যা এখন সর্বসাধারণের কাছে দর্শনীয় স্থান। শিয়ালদা থেকে হাসনাবাদ বসিরহাট লাইনের ট্রেনে হাড়ুয়া স্টেশনে নেমে অটো করে সরাসরি বেড়াচাপা পৌঁছে যেতে পারেন। এছাড়া বাই রোড যদি আসতে চান তাহলে বারাসাত চাপাডালির মোড় থেকে বাসে করে সরাসরি বেড়াচাপা স্টপেজে নামতে পারেন। স্টপেজ থেকে বাঁদিকে 5 মিনিটের রাস্তা চন্দ্রকেতুগড়ের খনা বরাহমিহিরের ঢিপি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন।